নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ল্যাটা মাছের ঝাল। অনেকেই মাছটাকে অনেক নামেই বলেন, তবু আমি কিন্তু এটাকে ল্যাটা মাছ হিসেবেই জানি। আপনারা কি কি নামে জানেন আমাকে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। এখানে দেখুন 5টা ল্যাটা মাছ নিয়েছি। ল্যাটা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। একটু সময় লাগবে, জ্যান্ত মাছ কাটতে একটু সময় লাগে আর খুব পিচ্ছিল। তো দেখুন ভালো করে মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের নিয়েছি পেঁয়াজ, আর এখানে আমি নিয়েছি 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা নেবেন, অল্প একটু আদা আর একটা বড় সাইজের টমেটো, ব্যাস। এগুলোকে কিন্তু পেস্ট করে নেব। এবার প্রথমেই নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে 10 মিনিট রেখে দেব। তাহলে কিন্তু মাছের মধ্যে বেশ নুন হলুদ গুলোও ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো ওই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি এই মশলাগুলো মানে পেঁয়াজ আর এই টমেটোর গুলো আমি ভালো করে পেস্ট করে নেব। এই মাছটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে ঠান্ডার সময় এই মাছটার টেস্ট যেন অনেক গুণ বেশি হয়। তো দেখুন এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। বিশেষ করে এই মাছ কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। চাইলে অনেকেই সাদা তেলে করতে পারেন। তবে তেলটা গরম হয়ে যেতেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ওই মিডিয়াম আঁচে। একসাথে সবগুলো দিয়ে দেবো, খুব একটা বেশি নয়। তো মিডিয়াম আঁচে আমি এখানে মাছগুলো ভেজে নেব। একদম কড়কড়া করে ভাজবো না, তবে একটু ভালো করে লাল লাল করে মাছগুলোকে সময় নিয়ে ভেজে নেব। একদম জোর আঁচে দিলে মাছের ওপরগুলো কালার হয়ে যাবে কিন্তু ভেতরগুলো কাঁচায় রয়ে যাবে। আর এই মাছের ঝাল কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই মাছের ঝাল বলুন বা ঝোল সবটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে এই মাছের ঝালটা আমার বেশিই ভালো লাগে। এই ঠান্ডার মানে শুরুতেই, বিশেষ করে ঠান্ডার সময় গরম গরম ভাতের সাথে এই ল্যাটা মাছের ঝাল কি যে ভালো লাগে, সাথে একটু লেবু আর শসা। কার কার এমন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো মাছগুলো এখানে একদম ভাজা হয়ে গেল। দেখুন এবার আঁচটা কমই রয়েছে, আর কিন্তু আমি তেল দেব না। এই মাছ ভাজা তেলের মধ্যেই হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য। কালো জিরেটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজনে কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি করিনি। এবার যে পেঁয়াজটা বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেখুন খুব একটা মশলা কিন্তু এখানে দেব না। এই মাছের এমনি একটা এত ভালো টেস্ট আসে, তো বেশি মশলার প্রয়োজন নেই। আমি একটা ওই ছোট মানে মিডিয়াম সাইজের একটা, মিডিয়ামের থেকেও ছোট সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এবার ভালো করে পেঁয়াজের গন্ধটা চলে যেতেই মানে ভেজে নেব একটুখানি। আঁচটা কমিয়ে ভাজতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। এবার যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখানে ভালো করে কষিয়ে নিতে হবে, মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যেন এখানে কাঁচা আদা আর টমেটোর গন্ধটা একদম চলে যায়। কাঁচা টমেটোর গন্ধ থাকলে কিন্তু একদমই রান্নাটা ভালো লাগে না, আর শেষ পর্যন্ত খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন এর মধ্যে দুটো একটা কাঁচা লঙ্কা আমি কিন্তু ফাটিয়ে দিয়েছিলাম। বেশ ভালো করে দেখুন এখানে তেল ছাড়তে শুরু করেছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো মশলা। আমি এখানে দেখুন এই ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো মানে জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর ওই 1 চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। প্রয়োজন মতো দিয়ে দিলাম এখানে হলুদ, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। ব্যাস এবার গরম জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে, আর মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। নয়তো এখানে জল না দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, আর মানে মশলাটা থেকে তখন তেতো একটা গন্ধ আসবে, মানে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তাই এখানে জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি, আর হালকা আছে কিন্তু সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম। এবার একটুখানি এটাকে ঢাকা দিয়ে দেব যেন পুরো মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম এখানে 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন তেলটা একদম মশলা থেকে ছাড়তে শুরু করেছে। এবার হালকা আছে কিছুক্ষণ আমি এখানে মশলাটাকে কষিয়ে নেব। সম্পূর্ণ তেলটা ছেড়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব গরম জল। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কয়েক দানা চিনি, একদমই কম। যারা যারা চিনি খেতে ভালোবাসেন না তারা দেবেন না, তবে যে কোনো রান্নার টেস্টকে কিন্তু আরো অধিকতর করে এই চিনি। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে।
একবার অবশ্যই দিয়ে দেখবেন। ব্যাস, মশলাটা থেকে দেখুন একদম সম্পূর্ণ তেল ছেড়ে এসেছে। এইবার এখানে আমি গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। আর ল্যাটা মাছের ঝালে তো খুব একটা মানে ঝোল ঝোল ভালো লাগে না। ঝালটা একটু হালকা হালকা গ্রেভি গ্রেভি টাইপের ঝোল থাকবে, সেটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে আরো একটুখানি জল ব্যবহার করব, আর ভালো করে কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করে নেব। কারা কারা এইরকম ভাবে মানে ল্যাটা মাছের ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আপনারা হয়তো অনেক সুন্দর সুন্দর অনেকেই রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের এখানে আমি দেখাচ্ছি। দেখুন, মশলাটা মানে ঝোলটা একদম ফুটে গেছে। এবার মাছগুলো এখানে দিয়ে দেব। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর যদি এখানে কারোর নুনের প্রয়োজন হয় একটু দেখে নিয়ে মাছটা ফুটে যাওয়ার পর দেখবেন, কারণ মাছেও যেহেতু নুনটা মাখানো আছে, তারপরে নুনটা দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, মানে দুটো কাঁচা লঙ্কাকে আমি এখানে ফাটিয়ে নিয়েছিলাম। ব্যাস, একদম হালকা আছে দিয়ে দিলাম এখানে 5 মিনিটের জন্য মানে ফুটতে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন একদম খুব সুন্দরভাবে মাছটা সেদ্ধও হয়ে গেছে। এবার ভালো করে মাছটাকে নাড়াচাড়া করে নেব। একটুখানি মাছটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো, তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন পুরো মাছটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছের ঝোলে বেশি খুব একটা সময় কিন্তু ফোটাতে লাগে না, ওই 5 মিনিট মতো আমি হালকা আঁচেই বসিয়ে রেখেছিলাম। এবার হয়ে গেছে, ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলেই ব্যাস। ধনেপাতাটা দিয়েই ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, তাহলেই আমার একদম এখানে ল্যাটা মাছের ঝাল কমপ্লিট। শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। খেতে যে কি অসম্ভব ভালো লাগে আপনারা তো নিজেরাই জানেন। আর বিশেষ করে এই ঠান্ডার সময় ল্যাটা মাছ খেতে অসম্ভব ভালো লাগে। এই ল্যাটা মাছের ঝালের পাশাপাশি এর কিন্তু অনেক কিছু দিয়েই রান্না করলে বেশ ভালো লাগে। দেখুন গ্যাসটা এবার বন্ধ করে দেবো আর ফিরে আসছি আপনাদের এখানে 5 মিনিট পরে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আর কি অসম্ভব কালার হয়েছে দেখুন। চলুন এবার একটা থালাতে এটাকে পরিবেশনও করে নেব। ব্যাস দেখুন কি অসম্ভব ভালো লাগছে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ল্যাটা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেয়ে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।